আলোচনা, অধ্যয়ন এগুলো করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। জগৎবাসী যে নৈমিত্তিক ধর্মের মধ্যে বিদ্যমান, কারণ তাদের স্বরূপ বিভ্রান্তি, নিজের স্বরূপ উপলব্ধি করতে পারেনি, নিজের স্বরূপ জানার ইচ্ছা প্রকাশও করে না। তারা জানে একদিন একটু উপবাস করে দিলাম, কিছু অর্থ মন্দিরাদিতে দান করে দিলাম, কিছু ব্রত আদি করলাম, কিছু দেবদেবীর আরাধনা করলাম, এটাই আমাদের কাছে নৈমিত্তিক ধর্ম, এটাই আমাদের কাছে সুখের ধর্ম, এটাই আমাদের কাছে সমৃদ্ধির ধর্ম। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে শাস্ত্র যে বলছেন, কি ভক্তির কথা বলেছেন শাস্ত্র? গুরু বৈষ্ণবগণ, গৌড়ীয় জগৎ, গৌড়ীয় মঠ ও মিশন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ মহাপ্রভুর অন্তর্ধান লীলার পর আজ থেকে 539 বছর পূর্বে শ্রীমান মহাপ্রভু আবির্ভূত হয়ে যে নাম সংকীর্তনের একটা প্রবাহ, একটা বন্যা বাইয়েছিলেন, তৎপূর্বে কি ছিল না? অবশ্যই ছিল। শিলা গুরু মহারাজ বলতেন, কখনো শতপ্রদীপ চলবে, কখনো লাখো প্রদীপ চলবে, কখনো কোটি প্রদীপ চলবে, কখনো বা একটি প্রদীপ টিম টিম করে জ্বলবে, কিন্তু প্রদীপ কখনো নিভবে না। এইভাবে প্রবাহমান বৈষ্ণব জগৎ, বৈষ্ণব ধর্ম জগতে প্রবাহমান। পূর্বে অনেকেই মনে প্রশ্ন করে যে চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন তখন থেকেই বৈষ্ণব ধর্মের প্রচার, কিন্তু বৈষ্ণবানাং যথা শিব শম্ভু, আমরা জানি পরম বৈষ্ণব হচ্ছেন দেবাদিদেব মহাদেব। তিনি কি মহাপ্রভুর পর আবির্ভূত হয়েছেন? তিনি এই ভূমণ্ডল সৃষ্টির পূর্বেই তিনি আবির্ভূত। প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, অতএব বৈষ্ণব নিত্য শাশ্বত সনাতন যেমন ভগবান, বৈষ্ণব ধর্ম প্রবাহমান তদ্রূপ। অতএব সেই ধর্মের মধ্যে যে বিষয় শ্রীমান ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ আজ থেকে 150 বছর পূর্বে আবির্ভূত হয়ে তিনি নিষ্ঠা সহকারে ভজনের যে প্রবৃত্তি এটা জাগ্রত করেছিলেন, তার কারণ বিশেষ করে মেদিনীপুর। মহাপ্রভু অন্তর্ধানের আজ থেকে 539 বছর পূর্বে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। মহাপ্রভু তো লীলা মাত্র 48 বছর করেছেন। 24 বছর গৃহস্থ লীলা, বাকি 24 বছর সন্ন্যাস লীলা, যার মধ্যে 6 বছর গমনাগমন, 18 বৎসর তিনি নীলাচল ধামে বিপ্রলম্ব ভাবে একনিষ্ঠ এবং অন্তরঙ্গ ভক্তদের নিয়ে তিনি সংকীর্তন লীলা আদি করেছেন। তো তৎপরে 3 আচার্য, শ্রীনিবাস আচার্য, নরোত্তম ঠাকুর এবং শ্যামানন্দ প্রভু, এই 3 প্রভু বাংলা, বিহার, উড়িষ্যা সহ আসাম আদি প্রচার করেছিলেন ষড়গোস্বামীর নির্দেশে। কিন্তু তৎপরে সেই বৈষ্ণব ধর্ম কলুষিত হয়ে যায়। 13টা সম্প্রদায়, আউল, বাউল, নেড়া, দরবেশ, সাই, সহজিয়া, সখীবেকি, স্মার্ত, জাতগোসাই, অতিবাড়ি, চূড়াধারী, গৌরাঙ্গ নাগরী, এ 13 তোতা কহে এ 13র সঙ্গ নাহি করি। অতএব এই সব অপসিদ্ধান্ত, অপসম্প্রদায়ে জগৎ পরিপূর্ণ, বিশেষ করে মেদিনীপুর। সেই অপসম্প্রদায় যখন মাথা চাড়া দিল, তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি পুনরায় শুদ্ধ ভক্তির কথা, শুদ্ধ ধর্মের কথা, নিত্য ধর্মের কথা বিশেষভাবে প্রচার করে আলোড়ন করে সারা বিশ্বে। তাই তিনি জগৎগুরু। যত মঠ, মিশন বর্তমান যত রয়েছে সারা বিশ্বে, সবাই হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদেরই অধস্তন সমস্ত। অতএব সেই সিদ্ধান্তে আমরা উপনীত হয়ে আমরা নিত্য ধর্মের কথা যদি প্রচার না করি, কি সেই নিত্য ধর্ম? সেই নিত্য ধর্মটা হচ্ছে নিজের স্বরূপ উপলব্ধি না করা। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা সবাই দাসত্ব গ্রন্থে বা দাসত্বই সবাই গ্রথিত হয়ে গেছি, দাসত্ব সবাই করতেছি, কিন্তু কার দাসত্ব করতেছি?
পুত্র হয়ে পিতামাতার দাসত্ব করতেছি, স্ত্রী হয়ে স্বামীর দাসত্ব করতেছি, এগুলো অনিত্য নৈমিত্তিকের মধ্যে আমি তো দাসত্ব করতেছি। কিন্তু সর্বোপরি যার দাসত্ব করা উচিত তার দাসত্বে আমরা প্রতিষ্ঠিত হতে পারছি না। জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদ্রোহী প্রাতকীর জন্ম জন্মতাপ। এই জগতের পিতা কে? ভগবান কৃষ্ণ। তার শরণাপন্ন আমরা হচ্ছি না। আমরা ভক্তি করছি কিরকম ভক্তি? সকাম ভক্তি। তারপরে কি? হেতু নামক ভক্তি, বিনিময় ভক্তি যাকে বলে। সেটা কিরকম? দেব দেবীর যারা আরাধনা করেন, কারণ শ্রীমদ্ ভাগবতে তো বলেছেন যারা ভগবত আরাধনা করবে তারা ভগবানের ধামে যাবে। জানতি দেবব্রতা দেবান পিতৃনি যান্তি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মধুজাজি নৌপিমাম। যারা আমার আরাধনা করবে তারা আমার ধামে যাবে। এবার আপনি চিন্তা করবেন, আপনি স্বর্গে যাবেন না সত্যলোকে যাবেন, না বৈকুণ্ঠ লোকে যাবেন, না বিরজার ওপারে যাবেন, না দ্বারকা ধামে যাবেন, না রামচন্দ্রের অযোধ্যায় যাবেন, না নৃসিংহধাম যাবেন, না বৈকুণ্ঠ অধিপতি নারায়ণ মূর্তি সেখানে যাবেন, না দ্বারকাধীশ কৃষ্ণের কাছে যাবেন, না ব্রজেন্দ্র নন্দন মথুরা গোলক বৃন্দাবন কৃষ্ণে যাবেন, কৃষ্ণের ধামে যাবেন। অতএব সাধ্য নিরূপণ যদি না করেন সাধন সম্ভব নয়। আমি বাসে উঠেছি, কোথায় যাব কন্ট্রাক্টর জিজ্ঞাসা করলে আমি কিছু উত্তর দিতে পারলাম না, তখন বদ্ধ পাগল কি নামাও বাস থামাও। ঠিক তদ্রূপ যদি আমাদের দশা হয়, আমরা এখন কালীর ভজনা করছি, কালকে শিবের ভজনা করছি, কালকে দুর্গার ভজনা করছি, কালকে হরিনারায়ণ হচ্ছে চলে যাচ্ছি, কালকে জ্ঞানমার্গের উপাসনা হচ্ছে সেখানে চলে যাচ্ছি, শুধু ভাগবত পাঠ তো ভাগবতের কথা হচ্ছে। ভাগবতে তো কল্পতরু, তিনি তো সব পথ দেখেছেন। শ্রীমদ্ ভাগবত গীতায় সাংখ্য যোগের কথাও আছে, জ্ঞান যোগের কথাও আছে, কর্মযোগের কথাও আছে, পরমাত্মার উপাসকের কথাও আছে, সেখানে ভক্তি যোগের কথাও আছে, মোক্ষ যোগের কথাও আছে, সন্ন্যাস যোগের কথাও আছে। তাহলে আমি কোন যোগে যাব, কোনটা গেলে আমার শ্রেয়, এই নিরূপণ যতক্ষণ না আমি করতে পারছি ততক্ষণ বদ্ধ পাগলের ন্যায় বহুবিধ নৈমিত্তিক নিত্য ধর্মের কাজে যাব, কিন্তু তার দ্বারা আমার মঙ্গল নিশ্চিত নয়। বাস্তবিক মঙ্গল যদি আমাকে গ্রহণ করতে হয়, বাস্তবিক মঙ্গল যদি নিতে হয়, তাহলে আমাকে স্থির সিদ্ধান্ত নিতে হবে যে কার আরাধনা করব, কি আমি চাই। আমি কি আমার নিত্য ধর্মে প্রতিষ্ঠিত হয়ে যেতে চাই, না এই সুখ সমৃদ্ধি অনিত্য বিষয়ভোগের প্রতি লালয়িত হব? তাহলে দুর্গার কাছে যেমন মা চণ্ডী পাঠে ধনাং দেহি যশাং দেহি রূপাং দেহি মনোরমা ভাজ্যাং দেহি ইত্যাদি দেহি দেহি দেহি, সারা জীবন শুধু দাও দাও করব, আর যত দেয় তত আমার চিত্ত সন্তুষ্ট নয়, আরো দাও আরো দাও। আমার যত অট্টালিকা হোক না কেন, যত লাখপতি থেকে কোটিপতি হোক না কেন, আমার মনের মধ্যে শান্তি আসবে না। কারণ শান্তি তো ভগবানের চরণে। আপনি যদি শান্তিময়ের শরণাগ্রহণ না করেন, শান্তিময়ের চরণে না যান, শান্তি কোথায় পাবেন? ঋণগ্রস্ত ভাবে তো জন্মগ্রহণ করেছি আমরা সবাই, নাকি ভুল বললাম? আমরা জন্মগত ঋণ নয়, ঋণগ্রস্ত নয়। ঋণী ব্যক্তি কখনো সুখে থাকতে পারে? ঋণী ব্যক্তি কখনো সুখে থাকতে পারবেন? বুঝতে অসুবিধা হচ্ছে কি? ঋণী ব্যক্তি কখনো সুখে থাকতে পারে না। তা আমরা জন্ম থেকেই ঋণী। কি ঋণী? আমরা 5টা ঋণে জর্জরিত। যে ঋণে আমরা জর্জরিত হয়েছি, সে ঋণ থেকে মুক্তির উপায় কি? শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে বলেছেন, দেবর্ষি ভূতাপ্ত নৃণাং পিতৃণাং ন কিঙ্করণায় মৃণীচ্চ রাজন সর্বাত্মনাজ শরণং। যারা বসেছেন একাগ্র চিত্তে যদি শ্রবণ করতে পারেন ভালো, আর যদি না শ্রবণ করার ইচ্ছা থাকে বাইরে ঘুরতে পারেন, অসুবিধা কিছু নাই। কারণ হরি কথা বড় দুর্লভ। জগতে অনেক কিছুই পাবেন। জগতে দুরকম বক্তা রয়েছে, একটা সরাগ বক্তা, একটা নিরাগ বক্তা। সরাগ বক্তাই জগৎ পরিপূর্ণ, নিরাগ বক্তা খুঁজে পাবেন না। আচরণশীল ব্যক্তি, ধর্ম যাজনকারী ব্যক্তির দ্বারা শাস্ত্র কথা শুনবার সৌভাগ্য আমাদের বড় দুর্লভ। কারণ জগতে সেরকম লোকের প্রতি তো আমাদের নিষ্ঠা নেই। আমরা তো চাই আমাদের মতো জীবনযাত্রা যাদের, তাদের প্রতি আমরা প্রসন্ন হই, তাদের প্রতি আকৃষ্ট হই।
আমার বাড়িতে আমার স্ত্রী রান্না করে দিবে, এসে যারা খাবে তারাই না বৈষ্ণব? এটা ছোঁয়া খাবেনি, ওটা ছোঁয়া ভড়ং ইত্যাদি ইত্যাদি অনেকের মুখে অনেক রকম কথা বেরিয়ে আসে। তার জীবনযাত্রা থেকে যিনি ভজন করছেন তার জীবনযাত্রার ডিফারেন্স কি আছে এই ধারণাটা তো আমার নেই। আমি ব্রাহ্মণ বলে যাকে বর্ণশ্রেষ্ঠ মানতেছি, তার ব্রাহ্মণত্ব, সমদম, সত্য, স্মরণতা, সরলতা, পরদুঃখে কাতর, সত্যবাসী ইত্যাদি দ্বাদশ গুণের মহাজন, দ্বাদশ গুণের অধিকারী যদি তিনি হন, তবে না তিনি ব্রাহ্মণ। জন্মগতভাবে তো কেউ ব্রাহ্মণ হয় না, জন্ম দায়তে শূদ্র, জন্মগতভাবে সবাই তো শূদ্র। তাহলে যদি সে জন্মগত ব্রাহ্মণ, তো তার উপনয়নের ব্যবস্থা কেন রয়েছে? তপশ্রুতিশ্চ জনিশ্চ ত্রয় ব্রাহ্মণ কারণম, তপস্যাগত শ্রুতিগত জনিগত ব্রাহ্মণের শাস্ত্র বিধান রয়েছে, কিন্তু বর্তমান জগতে জনিগত ব্রাহ্মণকে ব্রাহ্মণত্ব বলে। তাহলে কালকে এমবিবিএস একজন ডাক্তার, তার ছেলেও এমবিবিএস ডাক্তার হবে। কালকে একজন বড় ইঞ্জিনিয়ার, তার ছেলেও ইঞ্জিনিয়ার হবে। কেন হয় না? জনিগত যদি তাই হয়, তাহলে শাস্ত্রের বিধান তো আমরা মানি না, জানতে চেষ্টাও করি না। কারণ